নমস্কার, ভিজেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেমনটা দেখা গেছে যে ডিএ আন্দোলনে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দুবার সমন হয়েছে এবং গতকাল আবারও কোর্টে কেসটি উঠবে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই যে কোর্টে কেসটি উঠছে, অর্থাৎ যে তাদের প্রাপ্য ডিএ নিয়ে যথেষ্ট আশাবাদী সুপ্রিম কোর্টের ওপর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুজো কমিটিগুলোকে 85,000 থেকে ঠিক 1 লাখর বদলে 1,10,000 করে দেন, কিন্তু রাজ্য সরকারের ডিএর কোনো উচ্চবাচ্চা করেনি, সেই নিয়েও কিন্তু তীব্র কটাক্ষের সুর তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। যতদূর আমরা দেখেছি, যেভাবে আমাদের হিয়ারিংটা চলেছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট আছে, এক পজিটিভ দিক তো আছেই, পজিটিভই হবে। কারণ যেভাবে আমাদের মাননীয় বিচারপতি সাহেব যেভাবে বলেছেন, উনি বলেছেন যাই হোক কিছু উনি বলেছেন যে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে ডিএ ইটস এ পার্ট অফ স্যালারি, এই জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে। তার মানে একটা জিনিস স্পষ্ট, আজ না কাল হোক রায় আমাদের পক্ষেই হবে। যেরকম এখানে হাইকোর্ট থেকে শুরু করে স্যাটে 6 বার চড় খেয়েছেন রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে খুব শিগগিরই উনি চড় খাবেন। চড় খেয়ে কি কোনো লাভ হচ্ছে? সেটা আমরা দেখতেই পেলাম যে আপনাদের যেখানে আপনাদের পুজো বৈঠকের আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে আপনাদের যে প্রাপ্য সেটা দিতে হবে, সেটা না দিয়ে পুজোতে 1 লক্ষ টাকার বদলে 1,10,000 টাকা এক্সট্রা দিচ্ছে। দেখুন, চড় খেয়ে লাভ তো হবেই, নালে 922 দিন ধরে এখানে যে আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করছে, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টেও। আজকে যেভাবে শুনানিটা হয়েছে, তার মানে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, এসডিএম যে আন্দোলনটা করছে তার প্রভাব তো এখানে সুপ্রিম কোর্টেও দেখা গেছে। নালে এর আগে যতবার শুনানি হয়েছিল তারিখ হয়েছিল, কিন্তু জবে থেকে এই আন্দোলনটা আমরা যেভাবে এস্টাবলিশ করতে পেরেছি যে ডিএ আমাদের অধিকার আছে, সেটা নিয়ে যেভাবে আমরা লড়াই করে যাচ্ছি, তার থেকে একটা জিনিস স্পষ্ট আছে, রাজ্য সরকার যতই যাই বলেন না কেন, চাপ তো রয়েছেন। আগের পর দেখলাম সুপ্রিম কোর্টের যে রায় কোনো পাত্তাই দিচ্ছেন না উনি। দেখুন, উনি তো কোনোই কিছু মানেন না, উনি নিজেকে সংবিধান থেকে উপরে মনে করে নিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। এখন উনি যে পাড়াতে যেভাবে দুর্গাপুজো মণ্ডপদেরকে যেভাবে উনি দাঁড়িয়ে বলেছেন যে 1,10,000 টাকা, উনি যে টাকার অনুদান যেটা দিয়েছেন পুজো প্যান্ডেলগুলোকে, তার থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, টাকাটা কার টাকা, এই প্রশ্নটা ওনার কাছে আমরা জানতে চাই। ওনার কি ঘরের বাড়ি থেকে টাকাগুলো দিয়েছেন? না, এটা জনগণের ট্যাক্সের টাকা। উনি এভাবে বলছেন যে কত লাগবে, তার মানে কি বোঝাতে চাইছেন উনি? উনার শুধু একটাই লক্ষ্য হচ্ছে, সেটা হচ্ছে ভোটের রাজনীতি। উনি ভোটের রাজনীতি ছাড়া কোনোই কিছু বোঝেন না। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেখানে দেখা গেছে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান বলে একটি বিষয় উনি করেছেন, যেখানে বুথ পিছু 10 লাখ টাকা করে দেখা গেছে। আপনারা কি পশ্চিমবঙ্গের নাগরিক নন, না আপনাদের সমস্যা নয়? দেখুন, উনি যেভাবে উনার সরকার যবে থেকে 2011 সাল থেকে সরকার আমাদের এখানে পশ্চিমবাংলায় বর্তমানে যে সরকারটা চলছে, তাদের একটাই লক্ষ্য ছিল যে কিভাবে আমরা কোথায় থেকে কাটমানি পাবো, সেই দিকে লক্ষ্য ছিল ওনাদের। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাড়া সমাধান বলে যে প্রকল্পটা উনি বলছেন, পাড়া যতগুলো সমস্যাগুলো আছে তার সমাধানের জন্য উনি টাকা বলেছেন, এত টাকা ধার্য করেছেন, বা পুজো কমিটিদেরকে 1,10,000 টাকা উনি যে ধার্য করেছেন, এখান থেকে সব জায়গা থেকে কাটমানি পাবেন। আর রইল ব্যাপার সরকারি কর্মচারীদের যদি ওনাকে ডিএ দিতে হয়, এখানে কোনো কাটমানি উনি পাবেন না। তাই জন্য আপনি দেখেন সরকারি কর্মচারীদের দিকে ওনার কোনো মন নেই। 26,000 ছেলে মেয়েদের চাকরি চলে গেল, কেন এখান থেকে ওনার কোনো কাটমানি ছিল না, টাকাগুলো তো সব এদিক ওদিক করে চুরি হয়ে গেছে। এবার পাড়ার প্রকল্প উনি বলছেন, পাড়া যে সমস্যাগুলো আছে তার সমাধান করবেন। আজকে আমি সকালবেলা নিউজগুলোতে দেখছিলাম, সকাল বৃষ্টি হয়ে রাস্তায় পুরো জল জমে গেছে। এই জলগুলো যে জমে গেছে, তার কোনো সমাধান আছে কি ওনার কাছে? এই যে প্রকল্পগুলো আপনারা শুনছেন, শুধু কাগজ কলমে শুনবেন, কারণ ভোট আসছে তো, ভোটের রাজনীতি উনি করছেন। আর একটা জিনিস স্পষ্টভাবে জানিয়ে রাখি, কারো কিছু সমাধান হবে না। একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেছে, পশ্চিমবাংলাতে বর্তমান যে সরকার চলছে, চুরি কাটমানি ছাড়া এই সরকার কোনো কিছু বোঝেন না। এ ছাড়া যেখান থেকে ওনারা দেখবেন যে আমি এখান থেকে কাটমানি পাবো, সেদিকে ওনাদের মনোযোগটা থাকবে। আশাবাদী। প্রথম কয়েকটা রিসেন্ট কতগুলি সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আমরা অবশ্যই আশাবাদী হয়েছি। প্রথম কথাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট 50% দিয়ে দিতে বলেছিল, সেটা কমিয়ে হাতে পায়ে ধরে সেটাকে 25% করেছিল। যদি তাদের পক্ষে পজিটিভ দৃষ্টিভঙ্গি না থাকছে, তাহলে 25% দেওয়ার কথা বলতে হবে। সুপ্রিম কোর্টের রায় কি আদৌ মান্যতা দেবে পশ্চিমবঙ্গ সরকার? কারণ আমরা দেখতে পেয়েছি যে এই যে কিছুদিন যে ক্লাবগুলোকে নিয়ে যে বৈঠক হয়, তার বৈঠকের আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 25% দিয়ে দিতেই হবে, তার বেলা রাজকোষ শূন্য। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে 1,50,000 থেকে ডাইরেক্ট 1,10,000। প্রথম কথাটা হচ্ছে যে ডিএ দেওয়ার টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন রোপা 2009 লাগু হয়েছিল, তখন রাজ্য সরকারের সরাসরি যারা সরকারি কর্মচারী, তাদের পুরো টাকাটা এবং বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং এর 60% টাকা
তারা দিয়ে দিয়েছে এবং সেটা ধরেই মানে এআইসিপিআই অনুযায়ী ধরেই সেই টাকাটা দিয়ে দিয়েছে। এবার রাজ্য সরকার সেই টাকাটা যদি কর্মচারীদের দিত তাহলে পরে তো সেই টাকাটা তখন দিতে পারতো, সে কখনো দেয়নি। আর দেওয়ার কোনো ইন্টেনশনে তার নেই। তারা কি করতে পারতো সেটা হচ্ছে যে আইদার সে কর্মচারীদের টাকাটা দিতে হতো, নতুবা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতো যে আমি টাকা দিইনি, টাকাটা ফেরত নিন, আর নতুবা কন্টিনজেন্সি পাঠাতো। কিন্তু কোনোটাই না করে সেই টাকা জগা খিচুড়ি বানিয়ে সেই টাকা দিয়ে যেগুলো যে পারপাসে টাকা খরচা করলে কাটমানি রোজগার হবে, যে টাকাতে খরচা করলে তার ভোট ব্যাংক রোজগার, ঠিক সেই পারপাসে টাকাগুলো উনি খরচা। এছাড়া উনি কোনো পারপাসে তার দল কোনো পারপাসে সেই টাকাটা ছাড়া কোনো পারপাসে খরচা করবে এই বিষয়ে হ্যাঁ, আমরা সবসময় বলবো আমরা তো যতদিন না পর্যন্ত শুধু রোপা 2009 না 2019-এরও অনুযায়ী রোপা যদি এআইসিপিআই মধ্যে যদি না হয়, আমরা এইরকম ধর্ণামঞ্চ থেকেই যেমন ভোটের লড়াই করব তেমনি করে আমরা রাস্তার ময়দানের লড়াইও করব। দেখুন, গতকালই সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এই মামলাটা বহুদিন ধরে চলছে, এর একটা অন্তিম সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। সুতরাং মামলাটা আগামীকাল মানে আজকে থেকে ধারাবাহিকভাবে শুনানি হবে এবং এই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন আছে। রাজ্য সরকারের উকিলবাবু মাননীয় অভিষেক মনু সিংহ চেয়েছিলেন যে অন্তত 2 মাস অথবা 1 সপ্তাহ সময় দেওয়া হোক, কিন্তু মহামান্য কোর্ট সেটা মান্যতা দেয়নি। বলেছেন না, এটা একটা স্পর্শকাতর বিষয়, বহুদিন ধরে এটা চলছে, ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে সাথে এটা হয়ে গেছে সবার, সুতরাং এটা বিলম্বিত করা যাবে না। আগামীকাল মানে আজকে থেকেই টানা শুনানি চলবে এবং স্থির সিদ্ধান্তে পৌঁছানোর একটা লক্ষণ দেখা গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আগেও রায় দিয়েছিল। আমরা যেটা দেখতে পেয়েছি কিছুদিন আগে ক্লাব কমিটির সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে আপনাদের দিয়ে দেওয়ার, সেই দিয়ে দিলই না, তখন রাজকোট শূন্য একটা বিষয় থাকছে। কিন্তু ক্লাব কমিটিগুলোকে 85,000 থেকে 1,10,000, সেখানে টাকাটা কোথায় দেবে, কি বলবে সেই বিষয়টা? এই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্ট আজকেও বলেছেন যে রাজ্য সরকার তো এর আগে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেয়নি, সুতরাং যেভাবেই হোক 25% যে টাকাটা ইন্টারিম দেওয়ার কথা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, সেই টাকাটা আগে পেমেন্ট করুন, তারপরে অন্য কথা হবে। এবারে ক্লাবের প্রসঙ্গে আসি। ক্লাবের প্রসঙ্গে 85,000 থেকে দিদি সেই জুয়া খেলার মতো বাড়িয়ে 1,10,000 গিয়ে পৌঁছেছেন। কারণ এই ক্লাবগুলোকে টাকা দেওয়ার অর্থ হচ্ছে দিদির ভোট ব্যাংকে নিশ্চিত করা। আমরা দেখেছি যদি 45,000 ক্লাবের খোঁজখবর নিয়ে থাকেন, আপনারা অনেক জায়গায় যাবেন দেখবেন, কম করে অন্তত 20 থেকে 25,000 ক্লাবের কোনো অস্তিত্ব নেই। সেইগুলো প্রকৃতপক্ষে তৃণমূলের পার্টি অফিস অথবা পুজো কমিটির নাম করে টাকাগুলো তারা নিয়ে নেবে, তার একটা বড় অংশ কাটমানি হিসেবে চলে যাবে ঘুরপথে পার্টির দপ্তরে, এবং যেটা দিয়ে ভোট কেনা হবে। যে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের সমস্ত প্রকল্পগুলোকে রূপায়িত করে, তারা বিয়ের জন্য রাস্তায় বসে আছে, 26,000 শিক্ষক রাস্তায় ঘুরছে, নার্স, ডাক্তার, উকিল, পুলিশ সব জায়গাতেই প্রায় 4.5 লক্ষ শূন্যপদ আছে। সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, না দিয়ে উনি ক্লাবদের টাকা বাড়িয়ে দিলেন মুৎসব করার জন্য এবং বাংলাটাকে আরও রসাতলে পাঠাবার জন্য, যাতে ওই টাকা অন্য খাতে খরচা হয়ে ক্লাবের সদস্যরা ভোটকে নিশ্চিত করতে পারে সরকারের জয়কে। সেই জন্য তিনি ক্লাবের অনুদানটা বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যখন মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, ইন্টারিম রায়, যে 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% পরিশোধ করতে হবে দিয়ে, সরকার তখন কিছু বলেনি, যে টাইম ছিল 27শে জুন পর্যন্ত, সেই টাইমটাকে তিনি এক্সপায়ারি করে লাস্ট মোমেন্টে একটা মোটিভেশন অ্যাপ্লিকেশন করেছিলেন, যেটা একদম 11th আওয়ারে করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে যদি ডেটটা পিছিয়ে থাকে, সেখানে কি বললেন 21শে জুলাই না আমার পাড়ায় আমার সমাধান একটা প্রকল্প নিয়ে এলেন,
যে টাকাটা বাজার থেকে দেনা করা হয়েছিল প্রায় 8.5 কোটি টাকা, এবং বিএড চুরির টাকা 6,000 মতো গ্রুপ বি গ্রুপ সিকে মাইনে দিতে হচ্ছে না তাদের টাকা, এবং নিয়োগ হয়নি যে টাকা, সেই সমস্ত টাকা দিয়ে তিনি বললেন কি প্রায় 80,000 বুথ আছে বর্তমানে 339টা ব্লকে পশ্চিমবঙ্গে। আমরা আশা করছি এটা 1 লক্ষ হবে। তিনি 10,000 কোটি টাকা অনুদান দিলেন, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে। আপনারা অবগত আছেন এই মুখ্যমন্ত্রী 6 বছর আগে বলেছিলেন যে আমি 99% কাজ আমার হয়ে গেছে। তাহলে যদি 99% কাজ হয়ে গিয়েই থাকে, তাহলে এখন আমার পাড়ায় আমার সমাধান মতো প্রকল্প প্রয়োজন কি? তার মানে কি এই টাকাটা পুরোই একটা বড় অংশ ঘুরপথে পার্টি ফান্ডে ঢুকবে, যাতে করে এমএলএ এমপিরা পঞ্চায়েত সদস্যরা দেখছেন না তো আপনারা? আমরা আশাবাদী। আমরা আজকে 922 দিন আমরা এখানে জল ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দেখতে পাচ্ছেন পরিস্থিতি মঞ্চে আমরা বসে আছি। দিয়ে দিতে সরকার বাধ্য, হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমাদের স্থির বিশ্বাস ডিএটা আদায় করেই রাখবেন, আদায় করেই দিয়ে আমরা আদায় করেই ছাড়বো। পাশাপাশি আমাদের আর যে সমস্ত দাবিগুলো আছে, শূন্য পদে স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণ এবং শূন্য পদে পূরণ, এই দাবিগুলোতে তো আমরা সরব না। দিয়ে পাশাপাশি আমাদের যতদিন না এই দাবিগুলো পূরণ হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করে তুলব। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।